নমস্কার, আজকে আমি খুব সুন্দর একটা এই যে ড্রেসিং টেবিলের ঝালক তৈরি করব। এই যে নিয়ে চলে এসেছি। এটা আমি দেখাচ্ছি। এই যে ড্রেসিং টেবিল যতটা আয়না আছে এটা মাপ করে নিয়েছি। এটা ড্রেসিং টেবিলের পট্টি ঝালক। আর এই যে গোলাপ ফুলগুলো তৈরি করে আমি দেখাবো। ঝালকের নিচে এই ফুলগুলো লাগাবো। আর এটা ফুলের এই যে বোটটা আছে এইভাবে হবে এটা। আর এই যে এগুলা ফুল তৈরি করেছি, ঠিক আছে। এর নিচে গোলাপটা সাজানো থাকবে। আপনারা চাইলে এগুলা দিয়ে ওই ওই যে মাথার মধ্যে দিয়ে লাগাতে পারেন, ফুল খুব সুন্দর লাগবে। বা এই যে এগুলো লম্বা করে ঠাকুরের মালা তৈরি করতে পারেন, সেটাও খুব সুন্দর হবে। ছোট বা বড় ভিডিওটা কিভাবে তৈরি করি সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তো এই যে এই উলটা নিয়েছি, এই উলটা নিয়ে আমি গোলাপ সব কিছু তৈরি করে আপনাদেরকে দেখাবো। নমস্কার, আজকে আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব দরজার এই যে ড্রেসিং টেবিলের ঝালক। তো এটা এই যে এটা পট্টিটা, আর যেগুলো গোলাপ ফুল, এগুলো গোলাপ ফুলের এই যে অংশটা, আর এগুলো এই যে ফুল তৈরি করব। তো এখানে আমি উল নিয়ে নিয়েছি 3 প্লাই চেরি উলটা, আর এখানে ক্রুশ কাটা নিয়ে নিয়েছি 9 নাম্বার ছোট। তো প্রথমে আমি আগে গোলাপটা তৈরি করে নেব। স্লিপ নট দিয়ে নিলাম। এবারে এখান থেকে আমি 1 2 3 4 চারটা চেন তৈরি করলাম। করার পর আবার এখান থেকে যে প্রথম চেনটা আছে এখানে এভাবে দিয়ে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো একটা রিং আমার তৈরি হলো। আবার 1 2 3 তিনটা চেন তৈরি করে নিলাম। আবার একই জায়গায় এখান থেকে আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। দুইটা হলো। আবার 1 2 3 তো এইভাবে আমি 3টা তৈরি করলাম, 9টা তৈরি করে দেখাচ্ছি। তো এই যে 9টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এই যে রিংটা, আপনারা যদি গোলাপটা বড় করতে চান তাহলে এগুলা যত বড় নেবেন তত বড় গোলাপটা হবে, ঠিক আছে। তো আমি 9টা নিলাম, এভাবে নিয়ে এদিকেটা ঘুরিয়ে নিলাম। 1 2 3 তিনটা চেন দিলাম। আবারও একই জায়গায় এই যে রিংটার মধ্যে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে 3টা চেন নিয়ে নেব। 3টা চেন তৈরি করে নিলাম। আবারও এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে 2টা ডবল ক্রোশেট, 3টা চেন, 2টা ডবল ক্রোশেট। আবার ওই পাশেরটা যে আছে এখানে আবার একই রকমভাবে তৈরি করে নেব। তিনটা চেন, আবার 2টা ডবল ক্রোশেট। তো এই যে 2টা তৈরি করে দেখালাম, সম্পূর্ণটা কমপ্লিট করে। তো এই যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আপনাদের দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। এবার এদিকে ঘুরে গেলাম। ঘুরে যাওয়ার পর এই যে এখানে একটা আমি সিঙ্গেল ক্রোশেট নিলাম। এবারে 1 2 3 4 চারটা চেন তৈরি করে নিলাম। এই যে 2বার নিলাম, 2বার নিয়ে এতটা লম্বা করে নিলাম। এই যে একবার 2বার করে সুতাটা এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আবারও 2বার এভাবে পেঁচিয়ে নিলাম। এটা ট্রিপল ক্রোশে আমি তৈরি করে নিয়েছি। এখানে আপনারা 8টাও নিতে পারেন, 9টা বা 10টা, সেটা আপনাদের পছন্দ।
আপনারা কতটা ঘন বা পাতলা নেবেন সেভাবে তৈরি করে নেবেন। আমি এখানে 8টা নেব, এটা ধরবো না। 1 2 3 4 5, 5টা আছে, এটা 6টা, এই যে এখানে 1 2 3, ঠিক আছে, 3টা তৈরি করে নিয়েছি। 3টা তৈরি করার পর দুইবার এবার পেঁচিয়ে নিলাম। এই যে 1 2 3, ঠিক আছে, 1 2 3, 3টা চেন নিলাম। নেওয়ার পরে এই যে দুটো আছে এখানে, এটা সিঙ্গেল ক্রোশে আমি তৈরি করে নিলাম। এই যে পিকোট হয়ে গেল। আবারও একই রকম আমি তৈরি করে নেব এখানে। এই যে দুবার এভাবে সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। তিনটা নিয়ে নিলাম। এই যে 1 2 3, ঠিক আছে, 1 2 3, আর এই যেটা 1 2 3 4, প্রথমে যেমন 4টা নিয়েছিলাম এখানে নিয়ে নিলাম। তো এই যে জায়গাটা এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে দিলাম। তারপরে এই যে দুইটার মিডিলে আছে এখানেও সিঙ্গেল ক্রোশা, আবার এখানেও সিঙ্গেল ক্রোশা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আপনাদের বলি, মাঝখানে আমি ভুলে গেছিলাম, এখানে 4টা চেন নিলাম প্রথমে, তারপরে এখানে 3টা 1 2 3, 3টা টেবিল ক্রোশা নিয়ে তারপরে 4 নম্বরে এই যে পিকোটটা করলাম। আবার এখানে 3টা নিলাম, আবার এখানে 4টা নিয়ে সিঙ্গেল ক্রোশা দিয়ে এখানে জয়েন্ট করলাম মিডিলে, আবার এখানে নিয়ে নিলাম। এবার আবার 4টা চেন নিয়ে নেব, 1 2 3 4, আবারও এই যে দুবার সুতাটা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পর এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এবারে ট্রিপল ক্রোশেটা তৈরি করব। 1 2 3, আর এই গোলাপের পাপড়িটা যদি আপনারা বড় করতে চান, আমি যেমন এখানে 3টে নিলাম, তারপরে 4 নম্বর এটা নিয়ে এখানে পিকোট করলাম। আপনারা বড় চাইলে এখানে বেশি ডবল ক্রোশের এই যে ট্রিপল ক্রোশেট আছে এই বেশি নেবেন, তাহলে পাতাটা অনেকটা বড় হবে। তো আমি বেশি বড় করব না, যেহেতু গোলাপটা আমার ছোট করব। 1 2 3 হয়ে গেছে। এবার 1 2 3 4, 4টা চেন নিলাম। আবার এই যে এখানে সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন করলাম। আবার এই যে পাশের এই মিডিলে এখানে জয়েন করলাম। তারপরে আবার এই যে এখানে। তো ঠিক আছে, একই রকম আমি দুইটা তৈরি করে দেখালাম। এই যে গোলাপের দুটো পাপড়ি কি সুন্দর হয়ে গেছে। বাকিটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে 5টা পাপড়ি আমি তৈরি করে নিলাম, ঠিক আছে। তৈরি করার পর এই যে 5টা পাপড়ি তৈরি করে নিয়েছি। এবারে যে 1 2 3টা আর এখানে 4টা। তো ঠিক আছে, তো এখানে আমি চলে এসেছি 1 2 3, এই যে 3টা এখানে পাপড়ি করব, এটা আলাদা করব। তো এখানে এবারে আমি 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে কিন্তু ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই যে দুইটা তৈরি করলাম এখানে। এবার 1 2 3, এখানে দুইটা তৈরি করলাম, আর একটা নিয়ে নিই। তিনটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। আবার 1 2 3 পিকট তৈরি করে নিলাম। আবারও এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। এক দুই তিন, এখানে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। একই রকম
ঠিক আছে, যে একটা পাতা তৈরি করলাম আর দুটা পাতা তৈরি। তো এই যে এখানে আমি 3টা পাপড়ি তৈরি করে নিলাম। এবারে শেষেরটাতে চলেছে, ঠিক আছে। এখানে 1 2 দুইটা চেন নিয়ে নিলাম। এখানে 5টা হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 দুইটা চেন নিয়ে নেব। আবার এখানে সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করে দিলাম। এখানে সুতোটা আমি কেটে দেবো, ঠিক আছে। তো এই যে আমি গোলাপটা তৈরি করলাম, এটা হাফ ডাবল ক্রোশেট। এখানে 3টা ডাবল ক্রোশেট নিয়ে যে 3টা পাতা, ঠিক আছে। এখানে 5টা পাতা তৈরি করে নিলাম, এই যে, ঠিক আছে। তো আমার গোলাপটা তৈরি হয়ে গেল। তো এই যে আমার গোলাপটা তৈরি হয়ে গেল। এখানে সুতোটা কেটে নেব, সেলাই করার জন্য একটু রেখে দেব, রেখে বাকিটা কেটে নেব এইভাবে। এবার এটা ভাঁজ করে নেব, এই যে ভাঁজ করে এটা সেলাই করে দেব, এই যে, ঠিক আছে। এই যে 5টা পাতা এইদিকে থেকে গেল, এই যে মাঝখানে 3টা আর ভিতরে এই যে পাপড়িটা। তো গোলাপটা দেখতে এই যে অনেকটা এইভাবে হবে, এই যে কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক আছে। তো এবারে আমি এই যে পাতাটা, এই যে গোলাপটা আছে, যেমন এই যে গোলাপটা এর এই যে পিছন সাইডে, ঠিক আছে, এইভাবে করে এটা গোলাপের বটাটা দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। এবার এটা তৈরি করে আমি দেখাচ্ছি। স্লিপ নট দিয়ে নিলাম 1 2 দুইটা চেন নিলাম, ঠিক আছে। চেন নেওয়ার পর এই যে এটা চেনে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। এই যে 6টা সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে প্রথম যেটা সিঙ্গেল ক্রোশেট এটা নিয়েছি, এটা দিয়ে আমি জয়েন্ট করে নিলাম, এই যে এইভাবে নিয়ে নিলাম। এখানে 1 2 3 4 5 6 6টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে প্রথম যে চেনটা আছে এখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট স্লিপের স্টিচ নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এটাতে এই হাফ ডাবল ক্রোশেট 1টা 2 3 এই যে 4টা, ঠিক আছে। 5 এই যে মানে 6টা চেন নিয়েছিলাম, একটা স্কিপ করে 5 নাম্বার যে চেনটা এটাতে স্লিপ স্টিচ দিয়েছি, তারপরে 4টাতে হাফ ডাবল ক্রোশেট। এবার এটাতে তো নিলাম, তারপরে এই যে আছে এই চেনটা, ঠিক আছে, এখানে এইভাবে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। তো আমার একটা পাপড়ি হয়ে গেল। আবার এটা 1 2 3 4 5 6। আর আপনারা যদি পাতাগুলো বড় করতে চান তো চেন বেশি নেবেন, তাহলে বড় হয়ে যাবে। প্রথমে এটা এই যে এইভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে বাকি যে চেনটা আছে প্রত্যেকটাই হাফ ডাবল ক্রোশেট হবে। 1টা 2টা 3টা 4টা 4টা তৈরি করে নিলাম। তারপরে এই যে এখানে আছে এই সিঙ্গেল ক্রোশেটটা, এটার সঙ্গে এটা আমি এই যে জয়েন্ট করে নিলাম। তো আমার এই যে দুটো পাতা হয়ে গেল। এবার কমপ্লিট করে দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। 6টা
তো এবারে এই যে আমি ঝালকের এই ফুলটা তৈরি করে নেব। প্রথমে আমি এইভাবে স্লিপ নট দিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে 1 2 3 এই যে 4 নাম্বার চেনটা আছে এখান থেকে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব এইভাবে। তো এই যে একটা ডবল ক্রোশেট নিয়ে নিছি, একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ডবল ক্রোশেটের এই মিডলে এখানে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম। তারপরে আবার 1 2 3 4, 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে যেখান থেকে তৈরি করেছিলাম এই যে এখানে আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রোশেট নিতে পারেন বা এই যে আমার মতো স্লিপ স্টিচ নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আবার এখানে 1 2 3 4, 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আবার একই রকম এখান থেকে আবারও এই যে ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, একটা চেন নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে এই দুটো তার থেকে একটা এইভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। এবার 1 2 3 4, আবারও একই রকম এখানে আবার জয়েন্ট করে দিব। এই যে আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়েও করে নিতে পারেন। তো আমি স্লিপ স্টিচ দিয়ে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো দুটো ফুল তৈরি করে দেখালাম, এভাবে আর 3টা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 5টা পাপড়ি এই যে ফুলের তৈরি করে নিয়েছি। এবারে আমি করব কি, আপনারা এখানে ভালো করে দেখবেন। এই যে 5টা পাপড়ি আছে, ঠিক আছে, এখান থেকে এখান থেকে এখান থেকে আমি নেব। তো এই যে একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে দুটার এই যে মাঝখানে আছে এটা এইভাবে এই একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। আবার একটা চেন নিয়ে নিলাম। তারপরে আবার এই যে এখানটাতে এখানে নিয়ে নিলাম একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন নিয়ে নিলাম, আবারও এখানে নিয়ে নিলাম, এই যে একটা চেন নিয়ে নিলাম। চেনটা আপনারা এখানে চাইলে নিতেও পারেন, আর আপনাদের যদি মনে হয় যে নিব না তাহলে না নিলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তৈরি করে নিলাম। তৈরি করার পর এবার গোলাপটা আমি মিডিলে নিয়ে আসার জন্য এই যে একটা করে চেন নিলে কি এটা খুব সুন্দর রাউন্ডটা তৈরি হয়ে যায়। এই যে হয়ে গেল। এবার আবারও 1 2 3 8টা চেন তৈরি করে নিচ্ছি। তো এই যে এখানে 8টা চেন তৈরি করে নিচ্ছি, আবারও একই রকমভাবে তৈরি করে নেব। 1 2 3 4, এই যে 4 নাম্বার চেনটা আছে এখানে আবারও এই যে এইভাবে ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা চেন নিলাম। নেওয়ার পরে এই যে দুইটা সুতার মাঝখান থেকে একটা এখানে সিঙ্গেল ক্রোশেট নিলাম। আবার 1 2 3 4 নিয়ে আবার এই যে এইখানে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে তৈরি করে নিলাম। আবার 1 2 3 4, আবার এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব, আবার একটা চেন, আবারও এই যে তৈরি করে নেব। আবার 1 2 3 4, তো আবারও যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে তৈরি করে নিলাম। তো আরও 3টা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে 5টা পাপড়ি তৈরি করে নিলাম, এই নিচের অংশটা যেভাবে তৈরি করেছি আবারও এটা একই রকম তৈরি করে নেব। এই যে একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে মিডিল থেকে নিয়ে নেব এটা, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন। তো এইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে 5টা তৈরি করেছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তো আমি 6টা তৈরি করেছি, তারপরে 5টা, তারপরে 2টা, তারপরে 1টা, ঠিক আছে। এই যে তো এইভাবে এটাই সম্পূর্ণটা হবে, আপনারা তৈরি করে নেবেন। তো এখন আমি এই যে ঝালকের এই পটিটা তৈরি করব। এই যে এখানে স্লিপ নট দিয়ে নিচ্ছি, এখানে চেন তৈরি করে নেব 15টা, 1
2 3 4 5 6 7 15টা চেন তৈরি করে নিচ্ছি। 15টা চেন তৈরি করে নিচ্ছি। এক্সট্রা আরও 3টা, 1 2 3। ঠিক আছে, এক্সট্রা 3টা নিলাম, 1 2 3 4 5। এই যে 5 নাম্বারটা আছে, এখান থেকে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এখানে পাশে আছে, এখানেও তৈরি করে নিলাম। এইভাবে আমি 6টা ডবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। 5টা আর এই যে একটা 6টা। 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম। এবারে এখান থেকে আমি এই যে এখানে নিলাম 1 2 3টা চেন স্কিপ করব। ঠিক আছে, এখানে 3টা নিলাম, এখানে 3টা, 1টা 2টা 3টা। এই যে 4 নাম্বারের চেনটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। একটা, তার পাশে এখানে একটা, দুইটা, এখানে 3টা নিলাম, এখানেও 6টা হবে। ঠিক আছে, এখানেও 6টা ডবল ক্রোশেট হবে। এই যে 1 2 3 4 5টা হয়েছে। আর এই যে চেনটা শেষের এখানে একটা 6টা। আবার 1 2 3, এই যে এখানে 6টা, এখানে 3টা স্কিপ করেছি, এখানে 3টা, মিডিলে 6টা। 3টা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখানে 6টা চেন আছে। ঠিক আছে, এই যে মিডিল পোর্শে এখানে আমি তৈরি করে নিলাম একটা ডবল ক্রোশেট, 2টা, 3টা, আবার একটা চেন, আবারও এখানে আবারও 3টা নিয়ে নেব। 1 2 3। এবার 1 2 3, এই যে আবার একই রকম তৈরি করে নেব। এই যে 6টা ডবল ক্রোশেট আছে, এই 3টার এই যে মিডল পোর্শনে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। আবারও একই জায়গায় 2টা, একটা চেন, আবারও 3টা ডবল ক্রোশেট। এই যে কমপ্লিট করে দেখ। তো এই যে এই ঝালকের পট্টিটা আমি তৈরি করে নিলাম এইভাবে। ঠিক আছে, আবার এখানে এই যে 1 2 3, 3টা চেন তৈরি করে এদিকে ঘুরিয়ে নিলাম। আবার যে একই রকম তৈরি করে নেব। এখানে 3টা ডবল ক্রোশেট, মিডিলে একটা চেন, এই যে আবার 3টা ডবল ক্রোশেট। এই যে 3টে চেন নিয়ে নিলাম। আবারও এখানে চলে আসব, একই রকম তৈরি করে নেব। 3টা ডবল ক্রোশেট, 1 চেন, এই যে। ঠিক আছে, আবার 1 2 3, এই যে। তো এই সম্পূর্ণ ডিজাইনটা এভাবেই হবে। আপনারা যতটা চাইবেন, আপনারা আপনাদের ড্রেসিং টেবিল বা দরজার যদি আপনারা এই ঝালকটা করেন, তাহলে দরজার মাপ করে এটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এই যে আমার এতটা আমি তৈরি করেছি, একই রকম হবে। এবারে আমি প্রথমে এটা যেমন করলাম, এটা সেভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তৈরি করে নিয়েছি, সেজন্য আমি আর তৈরি করব না।
এই যে একটা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে এই যে 2টা ডাবল ক্রোশেট, তারপরে এর মাথা থেকে তিনটা ডাবল ক্রোশেট, 4টা, 5টা, এই 6টা। আমরা 1 2 3 তিনটে নিয়ে আবারও এখানে 6টা ডাবল ক্রোশেট আমি তৈরি করে নেব। 6টা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে, ঠিক আছে। এই যে প্রথমে এখানে যেমন করলাম তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে তৈরি করার পর একই রকম এখানে এটা কমপ্লিট করে নিলাম। তো আপনারাও এইভাবে তৈরি করে নেবেন। এই যে এবারে আমি এটা তৈরি করে নিয়েছি, তারপরে গোলাপগুলো তৈরি করে নিয়েছি। এবারে যে গোলাপটা আছে না, এই গোলাপটা আমি এটা আগে প্রথমে এটা সেলাই করব। তো এই যে গোলাপটা, ঠিক আছে, আমি সেলাই করে নিয়েছি। তো এই যে প্রথমে এখানে 5টা হাফ ডাবল ক্রোশেট আছে, এটা ভাঁজ করে এইভাবে সুই দিয়ে এখানে সেলাই করে দিতে হবে। সেলাই করে রাউন্ড দিয়ে তারপরে এটা সম্পূর্ণ এভাবে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে এটা সামনে, এটা ভিতরে দেওয়া হবে আর এটা সামনে হবে, ঠিক আছে। তো এটা আমি এই ফুলের বটাটার এখানে মাঝখানে মিডল পোর্শন নিয়ে এইভাবে আমি সব গোলাপগুলা একই রকমভাবে সেলাই করে নিয়ে তারপর এই যে এগুলো আছে একটা মাপ মতো এখান থেকে আমি করে নেব। এইভাবে নিয়ে আমি এটার সঙ্গে এইভাবে এখানে এই যে জয়েন্ট করে দেব এইভাবে প্রতিটা, ঠিক আছে। প্রতিটা গোলাপ এইভাবে নিয়ে আমি এখানে এই যে এই মাথাটা সুই সুতা দিয়ে সেলাই করে দেবো। এইভাবে সেলাই করার পর এই যে ঝালকটার মাপ করে এখানে গোলাপগুলো আমি লাগিয়ে দেব। প্রত্যেকটাই আমি তাই করব। এই যে এটা এইভাবে করে এই যে এখানে সেলাই করে এভাবে আমি কমপ্লিট করব। তো সেলাই করে নিচ্ছি, সেলাই করে আমি দেখাচ্ছি।